মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দ্রৌপদীর অপহরণে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কাম্যকবরে নিবাসকালে সিন্ধুরাজ জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণের চেষ্টা করলেন। পাণ্ডবগণ তাকে বাধা দিলেন ও দ্রৌপদীকে উদ্ধার করলেন। মধ্যম পাণ্ডব ভীম নিজের ক্রোধের উপর অঙ্কুশ না রাখতে পেরে জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হলে অর্জুন বাধা দিলেন। জয়দ্রথ নরাধম হলেও তাদের ভগ্নিপতি, কুরুকুলের জামাতার প্রাণ হরণ করা উচিত নয়, তাই ভীম জয়দ্রথর মস্তক মুণ্ডন করে দিলেন। অপমানিত জয়দ্রথ দেবাদিদেবের তপস্যা করে একটিমাত্র দিনের জন্য অর্জুন ব্যতীত বাকি পাণ্ডবদের জয় করবার বর লাভ করলেন। দেবরাজের পরিকল্পনা জানতে পেরে সূর্যদেব কর্ণকে সাবধান করতে এলেন। কর্ণ বিনয়পূর্বক প্রত্যাখ্যান করলেন সূর্যদেবের প্রস্তাবকে। তারপর কি হলো? বৎস, তুমি কোনো সাধারণ মনুষ্য নও, তুমি দৈবী তেজের অধিকারী। কোনো সাধারণ মনুষ্যের শরীরে সহজাত কবচকুণ্ডল থাকে না। তোমার উপর আমার বিশেষ করুণা আছে অঙ্গরাজ, তুমি আমার একনিষ্ঠ ভক্ত। সকল বৃত্তান্ত তোমাকে এখন জানানোর সময় হয়নি পুত্র, তবে এইটুকু জানাই যে তুমি মনুষ্য দেহধারী হলেও তোমার অন্তরে আমার প্রদত্ত দিব্য গুণ আছে, আর তাই ভক্তের রক্ষার্থে আমি স্বয়ং এখানে না এসে পারিনি। বললেন সূর্যদেব, আজ আমাকে প্রতিশ্রুতি দাও কর্ণ যে দেবরাজকে তুমি বিমুখ করবে। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি বৎস, এতে তোমার বিন্দুমাত্র ধর্মের হানি হবে না। হে দেব, আপনি যা শোনালেন তাতে আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছে। অভিভূত কর্ণ বলে উঠলেন, আমার মতো নিতান্ত তুচ্ছ মানুষের উপর স্বয়ং দেব ভাস্করের এহেন অনুগ্রহ জেনে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার সামর্থ্যর আপনারই দান প্রভু, আর সেই সামর্থ্যের উপর বিশ্বাস রেখেই আমি বলতে পারি যে আগামী যুদ্ধে অর্জুন তথা পাণ্ডবদের পরাস্ত করতে আমার কোনোই দৈবী সাহায্যের প্রয়োজন নেই। দেবরাজ পাণ্ডবদের প্রতি দুর্বল হবেন, তা তো স্বাভাবিক। অর্জুন তারই বরপুত্র, কিন্তু তাও আমি তাকে বিমুখ করতে পারবো না। তাতে যদি আমার প্রাণ সংশয় হয়, তার মূল্য আমি দিতে রাজি আছি। কিন্তু হে দেব, আমাকে আমার ধর্ম, আমার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হতে আদেশ দেবেন না। আশীর্বাদ করুন যেন আমি চিরকাল নিজের আদর্শে স্থির থাকতে পারি। উত্তম পুত্র, অতি উত্তম, বললেন সূর্যদেব। ধন্য তোমার প্রজ্ঞা। বেশ, তোমাকে আমি বাধ্য করব না তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে। তবে এইটুকু অনুরোধ করি, দেবরাজের থেকে প্রতিদান হিসাবে তাঁর অমোঘ শক্তি অস্ত্রের বিদ্যা লাভ করতে চেও। তিনি সম্মত হবেন। ওই অস্ত্রের প্রয়োগ করে তুমি তোমার শত্রুদের বিনাশ করতে পারবে। মঙ্গল হোক তোমার। এই বলে সূর্যদেব অন্তর্হিত হলেন। পরদিন প্রাতঃকালে যখন অঙ্গরাজ গঙ্গা স্নান করে সূর্যমন্ত্র জপ করছিলেন, এই সেই সময় যখন দান প্রত্যাশী ব্রাহ্মণগণ আসতেন কর্ণের কাছে। কর্ণ সকলকেই তাদের অভীষ্ট দান দিতেন। দেবরাজ ইন্দ্র এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে এলেন কর্ণের সামনে। কর্ণ এক মনে নিবিষ্ট চিত্তে জপ করে চলেছেন, ওম জবাকুশম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্ত্বারিং সর্বপাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম। জয়স্তু অঙ্গরাজ। সহসা এক গম্ভীর কণ্ঠে অঙ্গরাজের ধ্যান ভাঙল। দেখলেন সম্মুখে এক দীর্ঘদেহী ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। লোকমুখে শুনেছি আপনি দাতা শ্রেষ্ঠ, আমি তাই আপনার থেকে দান গ্রহণ করতে এসেছি, বললেন সেই ব্রাহ্মণ। অবশ্য বিপ্রদেব, বললেন কর্ণ। আজ্ঞা করুন, কি আপনার অভীষ্ট? ধনরত্ন, উত্তম গোধন, আশ্রম নির্মাণের জন্য উত্তম ভূমি, খাদ্যবস্তু, আপনার যা প্রাণ চায় তাই যাচনা করতে পারেন। না অঙ্গরাজ, হাস্যমুখে বললেন সেই ব্রাহ্মণ, এই সকল জাগতিক বস্তুর আমার কোনোই প্রয়োজন নেই। নিজের তপবলে আমি তা অনায়াসেই লাভ করতে পারি। আমি আপনার দিব্য কবচ কুণ্ডল লাভ করতে ইচ্ছা করি। আমাকে বিফল মনোরথ করবেন না আশা করি। সূর্যদেব তাহলে ঠিকই বলেছিলেন, ভাবলেন কর্ণ। বেশ, যা তার ললাট লিখনে আছে তাই হোক। স্বয়ং দেবরাজ তার সামনে দাঁড়িয়ে আছেন। আজ তার বিরাট পরীক্ষা। সেই পরীক্ষায় তাকে যে সসম্মানে উত্তীর্ণ হতেই হবে। স্বয়ং দেবরাজ আজ এক মর্তচারী মানুষের ন্যায় নিজের পুত্রের রক্ষার্থে তার সামনে দান চাইতে এসেছেন। এটাই কর্ণের শ্রেষ্ঠতা প্রমাণ করে নাকি? আমি আপনার প্রকৃত স্বরূপ জানতে চাই হে বিপ্রদেব। আমার সামনে আপনি নিজের স্বরূপ প্রদর্শন করুন। স্বয়ং দেবরাজ কেন ছলের আশ্রয় নিলেন
তা জানতে বড় আগ্রহী আমি, বললেন কর্ণ। সূর্যদেব তোমাকে সকল বৃত্তান্তই জানিয়েছেন দেখতে পাচ্ছি। নিজের দৈবরূপে দর্শন দিলেন ইন্দ্র। কিন্তু কর্ণ, তুমি কি নিজের ধর্মের ত্যাগ করবে? এখন যখন তুমি আমার অভিপ্রায় জানতেই পেরেছ, তুমি কি আমাকে বিমুখ করবে? না দেবরাজ, হাস্যমুখে বললেন কর্ণ। আমি আপনাকে আপনার অভীষ্ট দানই দেব, কিন্তু তার পূর্বে আপনার থেকে দুটি প্রতিশ্রুতি চাই। এক, এই কবচ কুণ্ডল আমার দেহের অবিচ্ছেদ্য অঙ্গ, তা আমাকে এই ছুরিকা দ্বারা ছেদন করে আপনাকে দিতে হবে। কবচ কুণ্ডল দানের পর আমার দেহের যেন কোনো বিকৃতি না হয়। তথাস্তু, তাই হবে, বললেন দেবরাজ। দ্বিতীয়, আমিও আপনার থেকে একটি অস্ত্রের জ্ঞান লাভ করতে চাই, বললেন কর্ণ। উত্তম, বলো কি চাই তোমার। আমার বজ্রবীণা আর যে কোনো অস্ত্রের জ্ঞান তুমি লাভ করতে ইচ্ছা করতেই পারো, বললেন দেবরাজ। আমাকে আপনার অমোঘ শক্তি অস্ত্রের বিদ্যা দান করুন প্রভু, করজোড়ে বিনতি করলেন কর্ণ। বেশ, তোমাকে আমি শক্তি অস্ত্রের বিদ্যা দান করব, তবে তুমি তা কেবল একটি মাত্র বার ব্যবহার করতে পারবে। যখন তোমার নিতান্তই প্রাণ সংশয় দেখা দেবে এবং তোমার সামনে তোমার শত্রু দণ্ডায়মান থাকবে, কেবল তখনই তুমি এই অস্ত্রের প্রয়োগ করতে পারবে। সেই অস্ত্র তোমার শত্রু নিধন করে পুনরায় আমার কাছে ফিরে আসবে, বললেন দেবরাজ। কিন্তু সাবধান অঙ্গরাজ, এই অস্ত্রের অপপ্রয়োগ করো না। খেলার ছলে এর প্রয়োগ করতে গেলে তা তোমার উপরেই পতিত হবে। আপনার আদেশ শিরোধার্য প্রভু, বললেন কর্ণ। আপনি নিজেও জানেন আমি কার বিরুদ্ধে এই অস্ত্রের প্রয়োগ করতে চাই, তাই এর অপপ্রয়োগের প্রশ্নই নেই। বেশ, তবে এ স্মরণে রেখো যে অর্জুনের রক্ষাকর্তা স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সামনে যে কোনো দৈব অস্ত্রের প্রভাব ব্যর্থ হয়ে যেতে পারে। শেষ সাবধানবাণী শোনালেন ইন্দ্র। বাসুদেব শ্রীকৃষ্ণের মহিমা আমারও অজানা নেই দেবরাজ, কিন্তু আমার সামর্থ্যের উপরেও আমার বিশ্বাস আছে, উত্তর দিলেন অঙ্গরাজ। তাই হোক, বলে দেবরাজ কর্ণকে শক্তি অস্ত্রের বিদ্যা দান করলেন। কর্ণ সুতীক্ষ্ণ ছুরিকা দিয়ে নিজের কবচ ও কুণ্ডল ছেদন করে দেবরাজকে প্রদান করলেন। রক্তে তার সারা শরীর ভেসে গেল। তীব্র যন্ত্রণা সত্ত্বেও হাসি মুখে কর্ণ সেই দান সম্পন্ন করলেন। কর্ণের এই দান দেখে সূর্যদেব নিজের তেজ বৃদ্ধি করে জগৎ সংসারকে নিজের ক্রোধ বুঝিয়ে দিলেন। পুষ্পবৃষ্টি হলো স্বর্গ থেকে। স্বয়ং দেবরাজ মুগ্ধ হয়ে বললেন, তুমি ধন্য অঙ্গরাজ, তুমি একমেবা দ্বিতীয়ম। জগতে নিঃস্বার্থ ও দাতা শ্রেষ্ঠ হিসাবে তোমার নাম চির উজ্জ্বল হয়ে থাকবে। আমি আজ যা করলাম তাতে আমারই অকৃতি হলো, কিন্তু তোমার কীর্তি বহু গুণ বৃদ্ধি পেল। মঙ্গল হোক তোমার। এই বলে দেবরাজ অন্তর্হিত হলেন। একদা পাণ্ডবদের আশ্রমে এক ব্রাহ্মণ এসে জানালেন যে এক দুষ্ট হরিণ তার যজ্ঞের জন্য প্রয়োজনীয় অরণি নিজের শৃঙ্গ দ্বারা আটকে নিয়ে পালিয়ে গেছে। পাণ্ডবেরা যেন তা উদ্ধার করে দেন। এই শুনে পঞ্চপাণ্ডব তৎক্ষণাৎ নিজেদের অস্ত্র নিয়ে সেই হরিণের অনেক সন্ধান করলেন, কিন্তু বিফল মনোরথ ও ক্লান্ত হয়ে বনমধ্যে বসে পড়লেন। পিপাসায় তাদের বক্ষ বিদীর্ণ হয়ে যেতে লাগল। যুধিষ্ঠিরের আদেশে নকুল এক উচ্চ বৃক্ষে আরোহণ করে দূরে এক জলাশয় দেখতে পেলেন। ভ্রাতাদের জন্য জল আরোহণ করতে নকুল সেই দিকে যাত্রা করলেন। জলাশয়ের ধারে পৌঁছে নকুল যখন নিজের তৃষ্ণা নিবারণ করতে যাবেন, সহসা এক মেঘমন্দ্র কণ্ঠস্বর বলে উঠল, দাঁড়াও কুমার, এই জলাশয় আমার অধীন। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি জলপান করতে গেলে মৃত্যুমুখে পতিত হবে। কিন্তু নকুল সেই কণ্ঠকে কোনো গুরুত্ব না দিয়ে জলপান করতে গেলেন ও তৎক্ষণাৎ অচৈতন্য হয়ে ভূপতিত হলেন। নকুলের বিলম্ব দেখে যুধিষ্ঠির সহদেবকে প্রেরণ করলেন, কিন্তু তাঁরও একই দশা হলো। ক্রমে অর্জুন ও ভীমসেনও সেই কণ্ঠের সাবধানবাণী না শুনে অচৈতন্য হয়ে পড়লেন। অবশেষে যুধিষ্ঠির সেই জলাশয়ের ধারে এসে তার 4 ভ্রাতাকে অচৈতন্য দেখে শোকাকুল হয়ে পড়লেন। কে এই মহামায়াবী যে তার বীর ভ্রাতাদের হত্যা করল? এইসব ভাবতে ভাবতে তিনি জলপান করতে যাবেন, সহসায় গম্ভীর কণ্ঠ বলে উঠল, আমি এই জলাশয়ের অধিপতি যক্ষ। তোমার ভ্রাতারা আমার প্রশ্নের উত্তর না দিয়ে বিনা অনুমতিতে জলপান করতে গিয়েছিল। সেই অপরাধে আমি এদের হত্যা করেছি। যদি জলপান করতে চাও তো আমার প্রশ্নের উত্তর দাও। যুধিষ্ঠির বললেন, হে মহাবাহু, আপনি কে যিনি অনায়াসে আমার বীর ভ্রাতাদের এইরূপ অচৈতন্য করে রেখেছেন? বেশ, আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেব। বলুন, কি জিজ্ঞাস্য আপনার? উত্তম যুধিষ্ঠির, তাহলে এই হলো আমার প্রশ্ন। সূর্যকে ঊর্ধ্বে কে দেখেছেন? কে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে? কে তাকে অস্তে পাঠায়? সূর্য কোথায় প্রতিষ্ঠিত আছেন? ব্রহ্মা সূর্যকে ঊর্ধ্বে রেখেছেন।
দেবগণ তার চারিদিকে প্রদক্ষিণ করেন। ধর্ম তাকে অস্তে পাঠায়, সূর্য সত্যে প্রতিষ্ঠিত আছেন। বললেন যুধিষ্ঠির, ব্রাহ্মণের দেবত্ব কেন হয়? কেনই বা তারা মনুষ্যভাব প্রাপ্ত হন? কোন ধর্মের ফলে তারা সাধু অসাধু ভাব কেন উপস্থিত হয়? প্রশ্ন করল যক্ষ। বেদ অধ্যয়নের ফলে তারা দেবত্ব লাভ করেন, তাদের মৃত্যু হয়, তাই তারা মনুষ্য। তপস্যার ফলে তারা সাধু হন, পরনিন্দার ফলে অসাধুতার জন্ম। বললেন যুধিষ্ঠির, ক্ষত্রিয়ের দেবত্ব কি? সাধু ধর্ম কি? মনুষ্যভাব কি? অসাধুতা কি? বলল যক্ষ, অস্ত্র নিপুণতা ক্ষত্রিয়ের দেবত্ব, যজ্ঞ তার সাধু ধর্ম, ভয় মনুষ্য স্বভাব, আর শরণাগতকে পরিত্যাগ করাই হল অসাধু ভাব। উত্তর দিলেন যুধিষ্ঠির। এবার বলো যুধিষ্ঠির, পৃথিবী অপেক্ষা গুরুতর কে? আকাশ অপেক্ষা উচ্চতর কে? বায়ু অপেক্ষা শীঘ্রতর কে? তৃণ অপেক্ষা বহুতর কে? মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর, পিতা আকাশ অপেক্ষা উচ্চতর, মন বায়ু অপেক্ষা শীঘ্রতর, চিন্তা তৃণ অপেক্ষা বহুতর। বললেন যুধিষ্ঠির, প্রবাসী গৃহবাসী আতুর ও মুমূর্ষু এদের মিত্র কে? বলল যক্ষ, প্রবাসীর মিত্র সঙ্গী, গৃহস্থের মিত্র ভার্যা, আতুরের মিত্র চিকিৎসক, মুমূর্ষের মিত্র দান। বললেন যুধিষ্ঠির, উত্তম রাজা, তবে বলো কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়? কি ত্যাগ করলে শোক হয় না? কি ত্যাগে মানুষ ধনী হয়? কি ত্যাগ করলে সুখী হওয়া যায়? প্রশ্ন করল যক্ষ। অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কামনা ত্যাগ করলে ধনী হওয়া যায়, লোভ ত্যাগ করলে সুখী হওয়া যায়। বললেন যুধিষ্ঠির, এইবার আমার অন্তিম প্রশ্ন, বলো পুরুষকে, সর্বধরেশ্বরকে? বলল যক্ষ, যার পুণ্যকর্মের শব্দ অর্থাৎ প্রশংসা এই ধরাতে দীর্ঘস্থায়ী হয় তিনিই পুরুষ। প্রিয় অপ্রিয় সুখ দুঃখ অতীত ভবিষ্যৎ যার কাছে সমতুল্য তিনি সর্বধনেশ্বর। বললেন যুধিষ্ঠির, অতি উত্তম যুধিষ্ঠির, তুমি আমার সকল প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ। এবার তোমার যে কোনো এক ভ্রাতার জীবন প্রার্থনা করো, আমি তাকে জীবন দান করব। সেই যক্ষ বলল, যদি আপনার প্রীতিসাধন হয়ে থাকে তাহলে আপনি আমার ভ্রাতা নকুলকে জীবন দান করুন। বললেন যুধিষ্ঠির, নকুল কেন? মহাবাহু ভীম অথবা বীরশ্রেষ্ঠ ধনঞ্জয় এরা তোমার প্রধান অবলম্বন। এদের প্রাণ না চেয়ে তুমি তোমার বৈমাত্রেয় ভ্রাতা নকুলের প্রাণ ভিক্ষা কেন করলে? বিস্মিত যক্ষ প্রশ্ন করল। আমি চিরকাল ধর্মের পথেই চলেছি হে যক্ষ, তাই ধর্মানুসারেই আমি নকুলের প্রাণ ভিক্ষা করেছি। দেবী কুন্তী ও দেবী মাদ্রী দুজনেই আমার মাতা। দেবী কুন্তীর পুত্র আমি জীবিত আছি, আর তাই দেবী মাদ্রীরও এক পুত্র জীবিত থাকা অবশ্য উচিত। তাই হে যক্ষ, আপনি নকুলের প্রাণ ফিরিয়ে দিন। বললেন যুধিষ্ঠির, আমি প্রসন্ন হলাম রাজা। বলল সেই যক্ষ, তুমি ভরতকুল শ্রেষ্ঠ। অর্থ ও কাম অপেক্ষা তুমি অনৃশংসতাকেই শ্রেষ্ঠ বলে মনে করো। তাই শুধু নকুল নয়, আমি তোমার সকল ভ্রাতারই প্রাণ ফিরিয়ে দিচ্ছি। ধন্য হলাম হে যক্ষরাজ, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। আপনার প্রকৃত পরিচয় কি? আমার মহাবাহু ভ্রাতাদের এত সহজে আপনি কিভাবে নিপাতিত করলেন তার উত্তর আমি জানতে চাই। আপনি নিশ্চয়ই ছদ্মবেশী কোনো দেবতা। বললেন যুধিষ্ঠির, বৎস যুধিষ্ঠির, আমি তোমার পিতা ধর্মরাজ। এবার সামনে আবির্ভূত হলেন কন্দর্পকান্তি ধর্মরাজ যম। তোমার সমর্পণ ও ধর্মের প্রতি একনিষ্ঠতা দেখে আমি বড়ই সন্তুষ্ট হয়েছি পুত্র। তুমি অভীষ্ট বর চাও। পিতা, তাহলে আপনি সেই ব্রাহ্মণের অরণি যা এক দুষ্ট হরিণ নিয়ে গেছে তা আমাদের ফিরিয়ে দিন, যাতে সেই ব্রাহ্মণের অগ্নিহোত্র লুপ্ত না হয়। বললেন যুধিষ্ঠির, ধন্য তুমি পুত্র। বললেন ধর্মরাজ, একজন প্রকৃত নৃপতির ন্যায়ই তুমি প্রজাবৎসল। সর্বাগ্রে প্রজার মঙ্গল যিনি কামনা করেন তিনিই প্রকৃত রাজা। আমি হরিণ রূপ ধারণ করে ওই অরণি নিয়ে পলায়ন করেছিলাম যাতে তোমাদের পরীক্ষা নিতে পারি। এই নাও সে অরণি, তুমি অন্য বর চাও। ধর্মরাজ, আমাদের বনবাসে ১২ বৎসর অতিক্রান্ত পায়। এবার আমাদের অজ্ঞাতবাসে যাত্রা করতে হবে। বললেন যুধিষ্ঠির, আশীর্বাদ করুন যেন কেউই আমাদের চিনতে না পারে। তথাস্তু যুধিষ্ঠির। বললেন ধর্মরাজ, অজ্ঞাতবাসের বৎসরে তোমরা নিজেদের রূপে বিচরণ করলেও কেউই তোমাদের চিনতে পারবে না। তোমরা নিজেদের ইচ্ছানুসারে যে কোনো রূপ ধারণ করতে পারবে। তোমরা মৎস্য এসে যাত্রা করো পুত্র, সেখানকার রাজা বিরাট অতিথি বৎসল, তাঁর রাজত্বে তোমাদের অজ্ঞাতবাস নির্বিঘ্নে কাটবে। এই বলে যমরাজ অন্তর্হিত হলেন। পাণ্ডবেরা সেই ব্রাহ্মণকে তার অরণি ফিরিয়ে দিলেন।
সহচারী ব্রাহ্মণদের থেকে বিদায় নিয়ে এবার তারা যাত্রা করলেন মৎস্যদেশের দিকে। সেখানে এবার 1 বৎসর অজ্ঞাতবাসে কাটবে তাদের। পাণ্ডবগণ এবং সম্রাজ্ঞী দ্রৌপদী কীভাবে নিজেদের তেজকে গোপন করে সাধারণ জীবনযাপন করবেন, কি হতে চলেছে এইবার। আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।